প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমরা আজকে পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। তো পরিসংখ্যান আলোচনা করতে গেলে আমাদেরকে কতগুলি পরিসংখ্যান বিষয়ের মৌলিক বিষয় আলোচনা করতে হয়, জানতে হয়। আসো আমরা সেই মৌলিক বিষয়গুলি জানি। শুরুতে আসো, পরিসংখ্যান কাকে বলে? সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনাকে পরিসংখ্যান বলে। তাহলে আমরা পরিসংখ্যান বলবো সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা। সেখানে অবশ্যই সংখ্যা ভিত্তিক তথ্য থাকবে, সংখ্যা নিয়ে আলোচনা হবে। তথ্য কোনো ঘটনা বা বিষয় সম্পর্কিত বিশেষ বর্ণনাকে তথ্য বলে। অর্থাৎ কোনো ঘটনা বা বিষয়কে আমরা বিশেষভাবে বর্ণনা করব, তখন সেটাকে আমরা তথ্য হিসাবে মূল্যায়ন করব। উপাত্ত কোনো তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাসমূহকে উপাত্ত বলে। অর্থাৎ আমরা কোনো তথ্য ঘটনাকে যখন সংখ্যা দিয়ে প্রকাশ করি সেটাকে আমরা উপাত্ত বলি। আবারও খেয়াল করো, উপাত্ত হচ্ছে কোনো তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাসমূহকে উপাত্ত বলে। অর্থাৎ আমরা কোনো তথ্য বা ঘটনাকে সংখ্যা দিয়ে যখন প্রকাশ করি তখন সেটাকে আমরা উপাত্ত বলি। শ্রেণীব্যাপ্তি পরিসংখ্যানে আমাদের খুবই পরিচিত শ্রেণীব্যাপ্তি। যে কোনো শ্রেণী উচ্চসীমা ও নিম্নসীমার ব্যবধান হলো ওই শ্রেণীব্যাপ্তি। তা আমি জেনে নিব, একটা শ্রেণীব্যাপ্তি হচ্ছে ওই শ্রেণীর উচ্চসীমা ও নিম্নসীমার ব্যবধান। একটা শ্রেণীতে উচ্চসীমা থাকে, নিম্নসীমা থাকে। উচ্চসীমা থেকে নিম্নসীমার যে ব্যবধানটুকু, এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। আমরা পরিসংখ্যানে দুই ধরনের চলক ব্যবহার করি। দুই ধরনের চলক, সেটা হচ্ছে একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, একটা অবিচ্ছিন্ন চলক। তো বিচ্ছিন্ন চলক কাকে বলে? যে চলকের মান শুধু পূর্ণ সংখ্যা হয়, মানে শুধু পূর্ণ সংখ্যা প্রকাশ করতে হয়। যেমন পরীক্ষা নাম্বার, জনসংখ্যা, এগুলি হচ্ছে বিচ্ছিন্ন চলক। এবার আসো অবিচ্ছিন্ন চলক কাকে বলে? অবিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যায় হতে পারে। যেমন তাপমাত্রা, আমরা তাপমাত্রা বলার সময় 30.9 ডিগ্রি সেলসিয়াস, 22.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলি। বয়সের সাথে আমরা 6 বছর, 3 মাস, 10 বছর, 2 মাস, এভাবে আমরা ভেঙে বছরের সাথে মাস যোগ করি। তাহলে এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। তাহলে বয়সটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। উচ্চতার ক্ষেত্রে আমরা যে কোনো মানুষের হাইট বলি 5 ফুট 10 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি, 5 ফুট 6 ইঞ্চি। তার মানে 5 ফুটের সাথে ইঞ্চি যুক্ত আছে। তা উচ্চতাও অবিচ্ছিন্ন চলক, পূর্ণ সংখ্যা না। ওজনের ক্ষেত্রে একই অবস্থা। আমরা ওজন করার সময় বলি 50 কেজি, 50.5 কেজি, বা যে কোনো পূর্ণ সংখ্যার সাথে দশমিক যুক্ত করে বলি। তাহলে এর হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তারপর আসো পরিসর হচ্ছে একটা উপাত্তের সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে 1 যোগ করতে হয়। অর্থাৎ কতগুলি বিভিন্ন সংখ্যা দেওয়া থাকবে, অনেকগুলো বিভিন্ন মানের সংখ্যা দেওয়া থাকবে, এর মধ্যে একটা সর্বোচ্চ সংখ্যা পাবো, একটা সর্বনিম্ন সংখ্যা পাবো। সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে তার সাথে আমরা 1 যোগ করলে পুরো সংখ্যার মধ্যে তাদের পরিসর কতটুকু, তাদের সীমানা কতটুকু, এটা আমরা জানতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী দেখো, শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসরকে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করলে সেটা শ্রেণী সংখ্যা, কিন্তু সেখানে পূর্ণ সংখ্যা হতে হবে। অর্থাৎ যদি তুমি এখানে পরিসরকে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করে দশমিক কিছু পাও, ধরো 5.6 পাইলা, তাহলে আমরা পূর্ণ সংখ্যায় পরবর্তী পূর্ণ সংখ্যা 6 নিব। অথবা তুমি যদি শ্রেণী সংখ্যায় 7 পয়েন্ট সামথিং পাইলা, 7.23 পাইলা, তাহলে আমরা এখানে শ্রেণীব্যাপ্তি নিব পরবর্তী পূর্ণ সংখ্যা 8। তারপরে আসো ক্রমজিত গণসংখ্যা। প্রথম শ্রেণী গণসংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণী গণসংখ্যা পর্যায়ক্রমিক যোগফলকে ক্রমজিত গণসংখ্যা বলে। অর্থাৎ আমরা প্রথম শ্রেণী গণসংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণী গণসংখ্যা যোগ করব, এভাবে পর্যায় যোগ করতে থাকবো। এটা হচ্ছে ক্রমজিত গণসংখ্যা। এটা তোমরা যখন আমরা প্র্যাকটিক্যালি অঙ্ক করতে যাব, তোমরা এটা আরো একটু ক্লিয়ার হবে। তারপর আসো এই গড়, মধ্যক, প্রচুরক। আমরা আমাদের এই পরিসংখ্যানে এই তিনটা জিনিস অনেক বেশি কাজ করব। তো এটা একটা প্রাথমিক ধারণা। গড় হচ্ছে উপাত্তসমূহের সমষ্টি ভাগ উপাত্তসমূহের সংখ্যা। টোটাল উপাত্তসমূহের যোগ করব, আর টোটাল উপাত্তর মধ্যে কতগুলি সংখ্যা সেটা দিয়ে ভাগ করব। সহজকে আমরা এটা জানি, গড় এভাবে বের করে। মধ্যক পরিসংখ্যানের উপাত্তগুলো মানে ক্রম অনুসারে সাজালে যে সকল উপাত্ত সমান 2 ভাগে ভাগ করে ওই মানই হবে উপাত্তের মধ্যক। অর্থাৎ কতগুলো উপাত্ত দেওয়া আছে, এগুলাকে তুমি যে ছোট থেকে বড়ের দিকে সাজাও অথবা বড় থেকে ছোটোর দিকে সাজালে এখানে এমন একটা মান পাওয়া যায় যেটা উভয় দিক থেকে সমান মাঝখানে থাকে। অর্থাৎ এই সংখ্যাটা পুরো সংখ্যাকে সমান 2 ভাগ করে। তাহলে এই সংখ্যাটাকে আমরা বলবো মধ্যক। প্রচুরক
কোনো উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে অধিকবার থাকে তাকে প্রচুরক বলে। অর্থাৎ কতগুলো উপাত্ত থাকলে এর মধ্যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা সবচেয়ে বেশিবার আছে, সবচেয়ে বেশিবার থাকে, তাহলে ওই সংখ্যাটা হচ্ছে ওই উপাত্তের প্রচুরক। অনেকগুলি সংখ্যা থাকবে, হয়তো মনে করো অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে, সেখানে একটা সংখ্যা সবচেয়ে বেশিবার 4বার 5বার অন্যদের তুলনায় সবচেয়ে বেশিবার আছে, তো এইটাই হবে ওই উপাত্তের প্রচুরক। শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমরা পরিসংখ্যানে গুরুত্বপূর্ণ 3টা সূত্র জানতে হয় আমাদেরকে: মধ্যক, প্রচুরক, গড়। তো মধ্যকের সূত্র দেখো, L প্লাস n বাই টু মাইনাস এফ ইন্টু এইচ বাই এফ এম। প্রচুরক হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। গড় হচ্ছে A প্লাস সামেশন এফ আই ইউআই বাই n ইন্টু এইচ। এখানে আমরা যখন অঙ্কগুলো করতে যাব, যখন আমরা মধ্যক, প্রচুরক এবং গড়ের সমাধান করব, তখন আমরা এই সূত্রগুলোর বিভিন্ন চিহ্নের প্রতীকের ব্যবহার জানব। আসলে আমরা শুরুতেই অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়টা শিখি। অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে বিজোড় সংখ্যা এবং জোড় সংখ্যা দুটো আলাদা আলাদা কাজ আছে। তো অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়ে খেয়াল করো, এখানে কতগুলো উপাত্ত দেওয়া আছে, কেমন কতগুলো উপাত্ত দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এখানে মোট 9টি সংখ্যা দেওয়া আছে যা বিজোড়। তো এই 9টি সংখ্যার মধ্যক নির্ণয়ের ফর্মুলা হচ্ছে, আমরা প্রথমে এই সংখ্যাগুলোকে, উপাত্তসমূহকে আমরা মানের অনুসারে সাজিয়ে নেব, হয় ছোট থেকে বড়র দিকে সাজিয়ে নেব অথবা বড় থেকে ছোটোর দিকে সাজিয়ে নেব। আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে ছোট থেকে বড়র দিকে আমরা সাজিয়ে নিয়েছি, ছোট থেকে বড়র দিকে সাজিয়ে নিয়েছি। আচ্ছা, তো আমরা আগে বলেছি এখানে মোট তোমার সংখ্যা হচ্ছে 9টি, তার মানে টোটাল এই nটা হচ্ছে টোটাল উপাত্তের মোট সংখ্যা, n হচ্ছে 9। তার মানে যখন তোমার বিজোড় সংখ্যা হবে, অর্থাৎ তোমার উপাত্তের সংখ্যা বিজোড় হবে, তখন সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র হবে n+1/2 তম পদের মান। আবার খেয়াল করো, যখন তোমার উপাত্তের সংখ্যা বিজোড় হবে, সেক্ষেত্রে তোমার মধ্যক নির্ণয়ের সূত্র হবে n+1/2 তম পদের মান। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ n হচ্ছে 9, 9 + 1 2 10, 10কে 2 দ্বারা ভাগ করলে 5, 5 তোমার পদের মান হচ্ছে তোমার মধ্যক। তাই আমরা উপাত্ত যে তুমি সাজিয়ে নিয়েছো, সেখানে তুমি যে কোনো এক দিক থেকে 5তম সংখ্যাটা বের করে নিয়ে আসো, 1 2 3 4 5, তারপরে আমি এদিক থেকে পেলাম 5, তুমি আবার শেষ দিক গুণে আসো 1 2 3 4 5, তার মানে হচ্ছে 25। সুতরাং আমরা পেয়ে গেলাম আমার এখানে মধ্যক হচ্ছে 25। শিক্ষার্থী বন্ধুরা, আসো পরবর্তী ধাপে, অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়, জোড় সংখ্যা। কেমন? তাহলে আমরা এর আগে শিখেছি বিজোড় সংখ্যায় কীভাবে করতে হয়। দেখো আমরা কতগুলো উপাত্ত নিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা এখানে মোট 10টি উপাত্ত নিয়েছি, মানে জোড় সংখ্যায় নিয়েছি। তো এটাকে আগে বলেছি আমরা মানে কম অনুসারে সাজিয়ে পাই, তো আমরা এখানে ছোটো থেকে বড় দিয়ে সাজিয়ে নিয়েছি। তো দেখা যাচ্ছে এখানে মোট উপাত্তের সংখ্যা হচ্ছে 10। তো যদি জোড় সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে মধ্যকের সূত্রটা হবে n/2 ও n/2 + 1তম পদের যোগফল। তো যেহেতু আমার এখানে n হচ্ছে 10, তাহলে তুমি এখানে পাচ্ছ 5, এখানে পাচ্ছ 5 + 1 মানে 6, 5 ও 6তম পদের যোগফল। তাহলে আমরা এখানে উপাত্তের দিকে তাকাচ্ছি, দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5, 5 হচ্ছে 25, 6 হচ্ছে 26। তাহলে আমরা এই দুইটা ডাটা হচ্ছে আমার 5 ও 6তম পদের যোগফল। তাহলে 25 + 26 51, 51কে 2 দ্বারা ডিভাইড করলে 25.5। তাহলে আমরা এখানে অবিন্যস্ত উপাত্ত সমূহের ক্ষেত্রে মধ্যক নির্ণয় শিখলাম। অবিন্যস্ত উপাত্ত সমূহের ক্ষেত্রে একটা হচ্ছে জোড় সংখ্যা, একটা হচ্ছে বিজোড় সংখ্যা। আর জোড় সংখ্যা হলে ফর্মুলা হচ্ছে n/2 ও n/2 + 1তম পদের যোগফল, আর বিজোড় সংখ্যা হলে ফর্মুলা হচ্ছে n+1/2 তম পদের সংখ্যা। ওকে শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়। এর আগে আমরা শিখেছিলাম যে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, এখন যদি উপাত্তের সময় শ্রেণীবিন্যস্ত হয়, সেক্ষেত্রে মধ্যক নির্ণয় কী হবে। তো আমরা সেক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্র এর আগে অলরেডি আমরা জেনেছি, L + n/2 - fc * h/fm। তো আমরা এই প্রতীকগুলো পরিচয় সম্পর্কে জানি। n হচ্ছে উপাত্ত সমূহের মোট সংখ্যা, আর n/2 তম মান হচ্ছে মধ্যক, আর L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ মধ্যক যে কোনো শ্রেণীতে ছোট মান বড় মান থাকে, আর এখানে L হচ্ছে শ্রেণীর ছোট মান। FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণী যেটা মধ্যক শ্রেণী হবে তার গণসংখ্যাটা হবে FM, আর FC হচ্ছে মধ্যক শ্রেণী যেটা ধরবো ঠিক তার আগের শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা, আর H হচ্ছে শ্রেণীব্যাপ্তি।
শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা শ্রেণী বিন্যাস উপাত্তের মধ্যক নির্ণয়ের একটা সারণী নিলাম। এটা শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। আমরা এই টেবিল থেকে আমরা মধ্যক নির্ণয় করব। এটা একটা শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং শ্রেণীব্যাপ্তি উল্লেখিত গণসংখ্যা দেওয়া আছে। আসো আমরা মধ্যক নির্ণয়ের জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী করতে হবে। এর আগে তোমাদেরকে বলেছিলাম যে ক্রমযোজিত গণসংখ্যা সারণী, ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে তৈরি করতে হয় আমরা পরবর্তী জানতে পারবো। দেখো কি কৌশলটা হচ্ছে গণসংখ্যা প্রথম শ্রেণীর যে গণসংখ্যাটা আছে 3 সেটা বসে যাবে। তারপরে প্রথম শ্রেণীর এই গণসংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণীর যে গণসংখ্যা 10 এটার সাথে যোগ হয়ে যাবে। তো 3 এবং 10 যোগ করলে 13। আচ্ছা, তাহলে এখন এই 13-র সাথে তৃতীয় শ্রেণীর গণসংখ্যা যোগ হবে, অর্থাৎ প্রথম দুইটি যোগফল যেটা পেলাম সেটার সাথে তৃতীয় যে গণসংখ্যা আছে 18 সেটা হচ্ছে যোগ হয়ে যাবে। অর্থাৎ 13-র সাথে 18 যোগ করলে কত হবে? 31। এবং 31-এর সাথে পরবর্তী গণসংখ্যা যোগ হবে, কত হবে? 56। তার পরবর্তী সংখ্যা যোগ হবে 8-এর সাথে যোগ হবে 64, আর 66 যোগ হবে 70। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আমাদের এখানে মোট গণসংখ্যা যেটা সেটা হলো 70। এখন আমাকে যেটা বের করতে হবে, আমার ফর্মুলা দেখিয়েছিলাম যে সেখানে n/2 আছে। তা আমি যদি এখানে প্রথমে n/2 বের করতে চাই তাহলে 70 ভাগ 2 35। আর 35 কোথায় আছে? 35 আছে 56-এর যে শ্রেণীতে আছে সেখানে আছে। তা আমরা এখানে পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি আমরা মধ্যক শ্রেণী পাচ্ছি 48 থেকে 53। তাহলে আমার সূত্রের জন্য যে মানগুলি প্রয়োজন, দেখো আমার একটা এল প্রয়োজন, একটা এফএম প্রয়োজন, এফসি প্রয়োজন এবং এইচ প্রয়োজন। তাহলে আমি দেখতে পাচ্ছি এখন মধ্যক শ্রেণী, আমি জানি এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা 48। তাহলে এফএম হচ্ছে তোমার মধ্যক শ্রেণীর গণসংখ্যা 25, আর এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা 31, আর এইচ হচ্ছে আমার শ্রেণীব্যাপ্তি। তার শ্রেণীব্যাপ্তি হচ্ছে 32, 35, 6। শ্রেণীব্যাপ্তি পেয়ে গেলাম। এখন আসো আমরা ফর্মুলায় চলে যাই। মধ্যকের সূত্র হচ্ছে এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm। তো এল মান বসিয়ে দাও 48, n/2 হচ্ছে 35, এফসি হচ্ছে 31, এইচ হচ্ছে 6, এফএম হচ্ছে 25। তো আমরা এখানে পাচ্ছি 4 × 6/25, 48 প্লাস 24/25, 48 প্লাস 0.96, তুমি যোগ করে দাও 48.96। আমরা মধ্যক নির্ণয় করে ফেললাম। শিক্ষার্থীবৃন্দ, আসা পরবর্তী ধাপে অবিন্যস্ত উপাত্তের প্রসারক নির্ণয়। আমরা অবিন্যস্ত উপাত্তের প্রসারক নির্ণয় করব। দেখো কতগুলি আমরা উপাত্ত নিয়েছি, সেই উপাত্তগুলোকে আমরা মানের ক্রম অনুসারে মানে তার ছোট থেকে বড়র দিকে সাজিয়ে নিলাম। তো সাজিয়ে নিয়ে দেখলাম এখানে তোমার 27 আছে 3 বার, 15 আছে 2 বার, আর বাকি সংখ্যাগুলো একবার করে আছে। তাহলে আমরা আগে বলেছিলাম উপাত্ত সমূহের মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার থাকবে সেটা হচ্ছে তোমার প্রচুরক। তাহলে এখানে দেখা যাচ্ছে 27 হচ্ছে সবচেয়ে বেশিবার, 27 তোমার অবিন্যস্ত উপাত্তের এই অবিন্যস্ত উপাত্তের প্রচুরক। এবার আসলে আমরা বিন্যস্ত উপাত্তের প্রচুরক আমরা সূত্রের মাধ্যমে বের করব। সূত্রটি হচ্ছে এল প্লাস f1/f1 প্লাস f2 প্লাস h। এখানে এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, যখন আমরা প্রচুরক শ্রেণী বের করব তার নিম্নসীমা আসবে এল। f1 হচ্ছে প্রচুর শ্রেণী গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা বিয়োগ করতে হবে, আর f2 হচ্ছে প্রচুর শ্রেণী গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণী গণসংখ্যা বিয়োগ করতে হবে, আর h হচ্ছে শ্রেণীব্যাপ্তি। আসলে আমরা একটা বিন্যস্ত শ্রেণী নিয়ে কাজ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা সারণী নিলাম, একটা শ্রেণীব্যাপ্তি নিলাম এবং গণসংখ্যা নিলাম। এখানে আমরা এই সারণী থেকে আমরা আমাদের প্রচুরক নির্ণয় করব। তাহলে আমাদের আগের কথা শর্ত হচ্ছে সর্বাধিক গণসংখ্যা আমাকে বের করতে হবে। তো শ্রেণী সংখ্যার মধ্যে আমি দেখতে পাচ্ছি 12 হচ্ছে সর্বাধিক গণসংখ্যা, 12 হচ্ছে সর্বাধিক গণসংখ্যা, এবং এই 12 আছে 61 থেকে 70
শ্রেণীতে। তো সুতরাং সর্বাধিক গণসংখ্যা 12, আর এই 12 100 থেকে 70 শ্রেণীতে আছে, সুতরাং প্রচুর শ্রেণী হচ্ছে 100 থেকে 70। তাহলে আমরা এখানে যে জিনিসটা বলতে পারবো সেখানে হচ্ছে প্রচুরক নির্ণয় করার জন্য আমার যে এল প্রয়োজন, তো এল হচ্ছে 61, আর F1 এর প্রয়োজন। তো সর্বাধিক গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা বিয়োগ, অর্থাৎ 12 থেকে 10 বিয়োগ। আর F2 হচ্ছে সর্বাধিক গণসংখ্যা পরের সংখ্যা পরবর্তী সংখ্যা বিয়োগ, তার মানে হচ্ছে 12 থেকে 9 বিয়োগ। খেয়াল করো, F1 হচ্ছে 12 থেকে 10 বিয়োগ, আর F2 হচ্ছে 12 থেকে 9 বিয়োগ। আর H হচ্ছে শ্রেণী ব্যবধান, আমরা 31 থেকে 40 শ্রেণী ব্যবধান হচ্ছে 10। শ্রেণী ব্যবধান বের করার সবসময় খেয়াল রাখবা, একটা শ্রেণীতে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে 1 যোগ করবা। শ্রেণীব্যাপ্তি নিয়ম হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে 1 যোগ করতে হবে, তাহলে তুমি সহজেই শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যবধান বের করতে পারবা। তো আসো আমরা সরাসরি সূত্রে চলে যাই। প্রচুরক হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H, মান বসাও 61, 2, 2 প্লাস 3 এবং 10। তাহলে আমরা পাচ্ছি 61 2/5 ইন্টু 10। আমরা এখানে কাটাকাটি দিয়ে পাচ্ছি 2 2 4 65। এই হচ্ছে আমাদের প্রশ্ন। শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত, তোমাদের সাথে পরবর্তী দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।